এরে বন্ধু, আমার নবী দু জাহানের বাদশা নবী আর মানুষদেরকে ডাক দেয়া কয়, এর দুনিয়ার মানুষ, শীতকালে যেমনি ভাবে গাছ থেকে ঝরঝর করে ওই পাতাগুলি মাটির মধ্যে পড়ে যায়, এর মুসলমান এই নেমতাবাদের গাছগুলির পাতা দেখবেন শীতকালের মধ্যে, শীতকাল আসলে এই গাছের পাতাগুলি মাটির মধ্যে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে এ নেমতাবাদের মুসলমান আমার নবী ডাক দেয়া কয়, উম্মত, যেমনি ভাবে গাছের পাতাগুলি জমিনের মধ্যে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, আল্লাহর কুদরতি কদমে যখন বান্দা সিজদা দিবে রে, ওই সিজদা দিতে দেরি আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করতে দেরি করবে না। আর মুরব্বি বাবারা গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন বান্দারে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আরে মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হয় রে বান্দা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে শুধুমাত্র ফজরের নামাজের বর্ণনা যদি আমি করতে যাই, আমি আমার জুমার মসজিদের মধ্যে শুধুমাত্র ফজরের নামাজের আলোচনা করছি 3 সপ্তাহ। কয় সপ্তাহ ধরে গান? ফজরের নামাজের বরকত সম্পর্কে 3 সপ্তাহ আমি আলোচনা করেছি। এই ফজরের নামাজ কত বরকতময় আপনি জানেননি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে, যেই ব্যক্তি আশারের নামাজ পড়া আবার যখন ফজরের নামাজের জন্য উঠলো, ওই ফজরের নামাজ যখন বান্দা আদায় করলো, ওই ফজরের নামাজ আদায় করার ফলে বান্দা সারা রাত্রভর আল্লাহর কুদরতি কদমে সিজদা দিলে যে সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হইতো, ওই আশারের নামাজ পড়া ঘুমাইয়া ফজরের নামাজ যখন আদায় করবে রে, আল্লাহ তাআলা পুরা রাত্র ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। আল্লাহু আকবার বলেন। এ নেমতাবাদের আমার বাবা, গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। এত নামাজের ওয়াজ করি রে মুসলমান, প্রত্যেকটা মাহফিলের মধ্যে গেলে অন্যান্য বিষয় আলোচনা করি, কিন্তু নামাজের টাচটা আগে দেয়, কিন্তু তারপরেও মানুষ নামাজি হতে চাই না। আমাদের কাছ থেকে ঈমান দূরে চলে যাচ্ছে, নামাজের মহাব্বত আমাদের অন্তরের মধ্যে নাই। এ নেমতাবাদের মুসলমান, গভীর মনোযোগ, অন্তরের মধ্যে কান লাগিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ফজরের নামাজটা এমন একটা নামাজ, যেই নামাজের মাধ্যমে মুনাফিক এবং মুমিনদের পরিচয় মিলে। আল্লাহু আকবার জোরে বলেন। বন্ধুরে, প্রত্যেক দিন ফজরের নামাজের পরে রে সুবহে সাদেকের একটা সময় আছে, ওই সময়টার মধ্যে আল্লাহর রহমতের একটা বাতাস আছে, ওই বাতাসটা ওই ব্যক্তিদের কপালেই জোটে রে যারা ফজরের নামাজ পড়ে, যারা ফজরের নামাজ পড়া বাহির হয়, তাদের কপালের মধ্যে প্রত্যেক দিন রহমতের এই বাতাসটা জোটে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া আপনি ঘুমায়া থাকেন, এ নেমতাবাদের যুবক, রাত্রভর মোবাইল টিপলেন, আল্লাহর কসম তোমার মতো কত যুবক নেমতাবাদ কবরের মধ্যে আছে না নাই? আহারে, আজকে সকাল বেলাও আমি পত্রিকার মধ্যে দেখলাম ওই কুমিল্লাতে একটা ছেলে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। প্রতিনিয়ত এমন মৃত্যুর সংবাদ শোনা যায়। রাতের বেলায় ঘুমাইলেন, সকাল বেলায় যাইয়া মা ডাক দেয়, সন্তান ওঠে না। রাতের বেলায় আপনি মুরব্বি ঘুমাইলেন, সকাল বেলায় যাইয়া আপনার স্ত্রী ডাক দেয়, ওঠে না রে মুসলমান। আমি জহিরুল ইসলাম নাজিরি আজকে আপনাদের এখানে মাহফিল করতেছি, আমি যে মাহফিল শেষ করে আমার যাইতে পারবো এই গ্যারান্টি কিন্তু আমি নিজেও দিতে পারবো না। পারবো কি জোরে কন? এ মুসলমান, আমাদের চাইতে কত শক্তিশালী ব্যক্তি এই পৃথিবীর জমিনের মধ্যে ছিল রে মুসলমান। বাংলাদেশের সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন, যার নাম ছিলেন, আমার নামের নাম জহিরুল ইসলাম। যারা মুরব্বী আছেন সবাই জানেন, ঠিক কিনা জোরে কন? আমার নামটা যারাই শুনে রে তারা বলে, হুজুর আপনার নামে কিন্তু বাংলাদেশের মধ্যে সবচাইতে ধনী ব্যক্তি ছিলেন, তার নাম ছিলেন জহিরুল ইসলাম। এ মুসলমান, এত টাকা পয়সার মালিক ছিলেন, এত টাকা পয়সার মালিক ছিলেন রে মুসলমান ভাইয়েরা আমার। এত টাকা পয়সার মালিক থাকার পরেও আজরাইলের হাত থেকে বাঁচতে পারে নাই, ঠিক কিনা জোরে কন? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার অনুরোধ করে বলে দেয়, 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, মসজিদমুখী হয়ে যান। এই মসজিদমুখী হয়ে যদি, নামাজি হয়ে যদি কবরের মধ্যে যাইতে পারেন, ওই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাইব।